আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 নতুন একটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের অনুশীলনীর 1 নাম্বার অঙ্কটি সমাধান করব। বলা হলো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো প্রিয় বন্ধুরা, আমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই বর্গ নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা নবম দশম শ্রেণীতেও এই অঙ্কগুলো করব। দেখো, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করতে গেলে মাত্র 3টা সূত্র প্রয়োজন হয় আমাদের। কয়টা সূত্র? মাত্র 3টা সূত্র প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখব আমাদের এখানে প্রশ্নের ভিতরে 2 পদ বিশিষ্ট রাশি নাকি 3 পদ বিশিষ্ট রাশি। যদি দেখি আমরা 2 পদ বিশিষ্ট রাশি, তাহলে অলওয়েজ আমাদের এই 2টা সূত্রই ব্যবহার হবে, যেগুলো আমরা খুব প্রাচীন আমলের সূত্র আমরা জানি। অষ্টম শ্রেণীতে আমরা করেছি, সপ্তম শ্রেণীতে আমরা করেছি। ঠিক এরকম যদি এখানে প্রশ্নে 2টা রাশি দেওয়া থাকে, মানে 2টা পদ দেওয়া থাকে, তখন আমাদের এই 2টা সূত্র। দেখো, এখানে ক থেকে জ পর্যন্ত সবগুলা 2টা পদ, একটা পদ একটা পদ একটা পদ একটা পদ, তার মানে 2 পদ বিশিষ্ট। তাহলে বোঝা গেল 2 পদ বিশিষ্ট যেহেতু আমাদের এখানে 2টা সূত্র আছে, তাহলে এই 2টা সূত্রই আমাদের এখানে এই অঙ্কগুলো করতে ব্যবহার হবে। আর বাকি আরো একটা সূত্র আছে বর্গ নির্ণয় করার জন্য, সেটা আমরা নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। তো দেখো, আমরা সমাধানে চলে যাই। ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে, দেখো 2a + 3b। দেখো, 2a + 3b এটাকে যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতে হবে, তো আমরা আগেই বলেছিলাম, সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে আমরা করেছিলাম, বর্গের কাজ হলো স্কয়ার। বর্গের কাজ কি? স্কয়ার। তাহলে যেহেতু বর্গ মানে স্কয়ার, তাহলে আমরা বর্গের কাজটা করে নেই। 2a + 3b হোল স্কয়ার। উভয় পাশে ব্র্যাকেট দিয়ে স্কয়ার করাটা হলো বর্গের কাজ। দেখো, আমরা বর্গের কাজটা করে ফেললাম। এই দেখো, 2a + 3b হোল স্কয়ার দিয়ে দিলাম, মানে আমাদের বর্গের কাজটা শেষ। এবার আমাদের আরেকটা কথা বলছে যে সূত্রের সাহায্যে করো। এখন আমরা সূত্রের সাহায্যে করব। আসো, এখন এখানে আমরা কোন সূত্রটা মিল করতে পারি? দেখো, এখানে 2টা সূত্রের একটা সূত্র মিল করতে হবে আমাদের। দেখো, আমাদের কোন সূত্রটা মিলে? আমরা যদি এখানে 2a এটাকে a ধরি, 3b এটাকে b ধরি, তাহলে কি হয়? a + b হোল স্কয়ার। দেখো, a + b হোল স্কয়ার। দেখো, এখানে অলরেডি a + b হোল স্কয়ার এই অংশটুকু মিলে গেল। সূত্রের এক পাশ মিলে গেলে আরেক পাশ বসাতে হয়। তোমরা এটা জানো যে সূত্রের এক পাশ যখন প্রশ্নে মিলবে, অন্য পাশ বসাতে হবে। দেখো, এখানে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার এখানে এটার সাথে মিলে গেল, a + b হোল স্কয়ার। তো যেহেতু এক পাশ মিলে গেল, আমরা ভিন্ন পাশ বসাবো। ভিন্ন পাশে আছে কি? a² + 2ab + b²। তো বসাও a² মানে কি? 2a হোল স্কয়ার প্লাস 2a, a মানে কি? 2a প্লাস, সরি, 2ab, b মানে কি? 3b। a² প্লাস 2ab প্লাস b² মানে কি? 3b হোল স্কয়ার। বুঝছো তোমরা? ওকে, এবার দেখো, সূত্রের একটা পার্ট ছিল, আমরা আরেকটা পার্ট বসাচ্ছি। এখন সূত্রের একটা পার্ট বসানোর পরে আমাদেরকে কি করতে হয়? ক্যালকুলেশন করতে হবে। দেখো, 2 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়? 4। এর উপরে স্কয়ার করলে কত হয়? a² প্লাসের প্লাস, এখানে আমরা এটা গুণ, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, a আর b প্লাসের প্লাস। 3 উপরে যদি আমরা স্কয়ার করি, 3 3 কত? 9, আর b এর উপরে স্কয়ার করলে b²। দেখো, এটা ছিল আমাদের এই অঙ্কের আনসার। তো বুঝো, এখানে আমরা সূত্রের সাহায্যে বর্গ করব, তাহলে এটার এক পার্ট ছিল, এটাকে আমরা বর্গের জন্য আগে স্কয়ারটা করে নিলাম। এখন স্কয়ার করার পরে এবার আমরা সূত্র মিল করব। আমরা যদি 2a কে a ধরি, 3b কে b ধরি, তাহলে a + b হোল স্কয়ার হয়ে যায়, a + b হোল স্কয়ার। দেখো, a + b হোল স্কয়ার সূত্রের একটা অংশ এখানে মিল করলাম। তো একটা অংশ মিল করার পরে আরেকটা অংশ বসাতে হবে। আরেকটা অংশ এটা ছিল, আমরা এটা বসাইছি। দেখো, a² + 2ab + b², মানে এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, সেটাই বসাইছি। এরপর সূত্র বসানো শেষে এবার আমরা ক্যালকুলেশন করব। 2 এর উপর স্কয়ার করলে হয় 4, এর উপর স্কয়ার করলে হয় a² প্লাসের প্লাস, এটা গুণ, 2 দুগুণে 4, 3 4 12, a আর b, ঠিক আছে? প্লাসের প্লাস, 3 এর উপর স্কয়ার করলে হয় 9, আর b এর উপর স্কয়ার করলে হয় b²। বুঝছো তোমরা? এটা ছিল আমাদের আনসার। আসো আমরা তারপর অঙ্কটা সমাধান করি। দেখো, বলা হলো x² + 2y², এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তো যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতে হবে, আমরা আগে বর্গের কাজটা করে ফেলি। x² +
2/y স্কয়ার হোল স্কয়ার। দেখো বর্গের কাজটা করা শেষ। এবার আমরা সূত্রের সাহায্যে করব। দেখো x স্কয়ার এটাকে ধরবো আমরা a, বুঝছো তোমরা? মানে x স্কয়ার কে আমরা ধরবো a, আর 2/y স্কয়ার এটাকে আমরা ধরবো b। তাহলে কি হলো আমাদের? দেখো এটাকে আমরা a ধরেছিলাম, x স্কয়ার কে ধরেছিলাম, 2/y স্কয়ার কে আমরা b ধরেছিলাম, তাহলে হলো a প্লাস b হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার, আবার আমাদের সূত্রের অংশ মিলে গেল। তাহলে আমরা পরের অংশ বসাবো। তো পরের অংশ আমাদের আছে কি? দেখো পরের অংশ আছে a স্কয়ার। a স্কয়ার মানে কি? x স্কয়ার হোল স্কয়ার। দেখো x স্কয়ারটা আমাদের a ছিল, তারপর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a, a মানে হলো x স্কয়ার, b মানে হলো 2/y স্কয়ার, বুঝছো তোমরা? ওকে, এরপরে আমাদের প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে কি? 2/y স্কয়ার, তারপর হলো স্কয়ার, তাহলে b স্কয়ার। দেখো এটাকে আমরা b ধরেছি, b বসালাম, তারপর আবার স্কয়ার দিতে হবে যেহেতু স্কয়ার আছে, ঠিক আছে? ওকে, তাহলে কি হলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বুঝছো তোমরা? ওকে, সূত্রে একটা পার্ট আমরা প্রশ্নে মিল করেছি, আর একটা পার্ট আমরা বসা দিয়েছি। এবার আমরা ক্যালকুলেশন করে দেব। দেখো ক্যালকুলেশন করলে কি আসে? আমরা যদি এটার উপরে x তার উপরে স্কয়ার, মানে x এর উপরে স্কয়ার তার উপরে আবার স্কয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে x টু দা পাওয়ার 4 কি হয় এখানে? x টু দা পাওয়ার 4, বুঝছো তোমরা? ওকে, প্লাস এর প্লাস। দেখো এটা গুণ, এটা তো যদি আমরা গুণ করি, এই 2 আর এই 2 গুণ করলে হয় 4, আর এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে আমরা এখানে কি পাই? এখানে আমরা পাই হলো x স্কয়ার 4y স্কয়ার, বুঝছো তোমরা? তাহলে এখানে 4 হবে, বুঝছো? মানে এটা গুণ করলে 2 দুগুণে 4, আর x স্কয়ারের x স্কয়ার বসে যাবে, 2 দিয়ে এটাকে গুণ করলে 4, নিচের x স্কয়ার, বুঝছো তোমরা? ওকে, প্লাস এর প্লাস, 2 এর উপর স্কয়ার করলে হয় 4, আর y এর উপর স্কয়ার আছে তার উপর স্কয়ার, তাহলে y টু দা পাওয়ার 4। এটা ছিল আমাদের আনসার, বুঝছো তোমরা? ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছি, এজন্য আমরা বর্গের মানে স্কয়ার, এজন্য আমরা উভয় পাশে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা করে বর্গের কাজটা করে ফেললাম। এবার আমরা সূত্রের সাহায্যে করব, এজন্য x স্কয়ারটাকে আমরা a ধরবো, 2/y স্কয়ারকে আমরা b ধরবো, তাহলে কি হয়? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা আমরা বসালাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটার উপর স্কয়ার আছে, তার উপর স্কয়ার, তাহলে x টু দ্য পাওয়ার 4, প্লাস এর প্লাস, এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে x স্কয়ার 2 গুণ করলে 4, নিচের y এর y, তারপর প্লাস এর প্লাস, এখানে x এর উপর পাওয়ার স্কয়ার, 2 এর উপর পাওয়ার স্কয়ার দিলে 4, আর y এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার, তাহলে y টু দ্য পাওয়ার 4। ক্লিয়ার? ওকে, আসো আমরা তারপর অঙ্কটা সমাধান করি। দেখো বলা হলো 4y মাইনাস 5x, এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ করব। তো দেখো আমরা সূত্রের সাহায্যে বর্গটা করি, বর্গ মানে হলো স্কয়ার, তাহলে আমরা বর্গের কাজটা করে ফেলি আগে। দেখো আমাদের বর্গের কাজটা করা শেষ। এবার আসো আমরা সূত্রের সাহায্যে করব। এখন সূত্রের সাহায্যে করতে গেলে আমরা এই 4y কে যদি a ধরি, 5x কে ধরবো b, তাহলে দেখো এটাকে আমরা ধরবো a, আর এটাকে আমরা ধরবো b, তাহলে কি হলো? a মাইনাস b হোল স্কয়ার। দেখো আমাদের নিচের সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মিলে গেল। আমরা পরের অংশটা বসা দিব এখানে। দেখো পরের অংশ আছে কি আমাদের? a স্কয়ার, a স্কয়ার মানে হলো 4y হোল স্কয়ার, ঠিক আছে? 4y হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বুঝছো? ওকে, দেখো আমাদের সূত্রের একটা পার্ট ছিল, আমরা একটা পার্ট বসা দিছি। আমরা এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এটা বসালাম, পরে এটা বসাবো। এখানে আছে a স্কয়ার মাইনাস, সরি এখানে মাইনাস হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো আমরা বসালাম a স্কয়ারের a স্কয়ার, যেহেতু আমরা এটাকে ধরছি a স্কয়ার মাইনাস 2, a মানে এটা বসালাম, এটা b মানে এই যে এখান থেকে এটা ধরলাম, এটা ab 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে এটা, ঠিক আছে? ওকে, সূত্র বসানো শেষ। এবার আমরা ক্যালকুলেশন করব। 4 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় আমাদের? 16, আর y এর উপর স্কয়ার করলে হয় y স্কয়ার, মাইনাস এর মাইনাস, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় কত? 4 দুগুণে 8, 5 8 40, বুঝছো তোমরা? দেখো 4 দুগুণে 8, 5 8 কত? 40, আর x আর y, তাহলে x y। ক্লিয়ার? ওকে, প্লাস এর প্লাস, দেখো 5 এর উপর স্কয়ার করলে 5 5 25, আর x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, বুঝছো তোমরা? ওকে, এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে, আমরা সূত্রের সাহায্যে বর্গ করলাম। এবার আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে কি হয়? a মাইনাস b হোল স্কয়ার। দেখো a মাইনাস b হোল স্কয়ার,
এ মাইনাস বি স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রের একটা অংশ এখানে মিল করছি, আরেকটা অংশ আমরা বসাবো। তার একটা অংশ আছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? ওকে। এবার 4 এর বি স্কয়ার করলে হয় 16, y এর বি স্কয়ার করলে হয় y স্কয়ার, মাইনাসের মাইনাস, এটা যদি আমরা গুণ করি 4 দুগুণে 8, 5 8 40, x আর y, প্লাসের প্লাস, 5 এর বি স্কয়ার করলে হয় 25, x এর বি স্কয়ার করলে হয় x স্কয়ার। ক্লিয়ার? ওকে। আসো আমরা তারপর অঙ্কটা সমাধান করি। দেখা বলা হলো 5x স্কয়ার মাইনাস y, এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তাহলে আমরা সূত্রের সাহায্যে বর্গটা করে নিই আগে। দেখো বর্গের কাজ হলো স্কয়ার করা, আমরা স্কয়ারটা করে নিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা সূত্রের সাহায্যে যদি করি, আমরা 5x স্কয়ার এটাকে ধরবো a, y কে ধরবো b, তাহলে কি হলো a মাইনাস b হোল স্কয়ার। দেখো নিচের সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন সূত্রের একটা পার্ট মিল করছে, আমরা আরেকটা পার্ট বসাবো। a মাইনাস b হোল স্কয়ার আছে, আমরা পরের অংশটা হলো a স্কয়ার মানে হলো 5x স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার মাইনাস 2a b প্লাস হলো b স্কয়ার। বুঝছো তোমরা? ওকে। দেখো সূত্র বসানো শেষ, এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যদি 5 এর উপর স্কয়ার করি, 5 5 কত 25, x এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে x টু দ্য পাওয়ার 4, মাইনাসের মাইনাস, এটা যদি আমরা গুণ করি 5 দুগুণে 10, আর x স্কয়ারের x স্কয়ার, y এর y, প্লাসের প্লাস, y স্কয়ারের y স্কয়ার, ঠিক আছে। এটা ছিল আমাদের আনসার। বুঝছো? দেখো এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে, বর্গ মানে স্কয়ার করতে হবে, তো আমরা বর্গের জন্য স্কয়ারটা করে নিলাম। এবার আমরা 5x স্কয়ার কে দিলাম, y কে বি দিলাম, তাহলে a b হোল স্কয়ার। a b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বসানো শেষ। সূত্র বসানোর পরে এবার আমরা ক্যালকুলেশন, তাহলে 5 এর উপর স্কয়ার করলে 25, x টু দ্য পাওয়ার x এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে x টু দ্য পাওয়ার 4, মাইনাসের মাইনাস, 5 দুগুণে 10, x স্কয়ার y স্কয়ার, y স্কয়ার y স্কয়ার, y এর y। বুঝছো? তারপরে প্লাসের প্লাস, y স্কয়ারের y স্কয়ার। ক্লিয়ার? ওকে। আসলে আমরা তারপর অঙ্কটা সমাধান করি। দেখো বলা হলো 1007, এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তো বর্গের কাজটা আমরা করে নি। দেখো বর্গের কাজটা আমাদের করা শেষ, বর্গ মানে স্কয়ার, স্কয়ারটা করা শেষ। এখন যেহেতু এটাকে সূত্রের সাহায্যে করতে হবে, তাহলে আমরা সূত্রের সাহায্যে করার জন্য এটাকে একটু কাজ করি। দেখো এটাকে আমরা সূত্র মিল করতে পারি না, তো মিল করার ব্যবস্থাটা করি আমরা। দেখো এটাকে আমরা লিখতে পারি 1000 প্লাস 7 হোল স্কয়ার লেখা যায়। দেখো 1007 যদি আবার যোগ করি তাহলে আবার এটাই আসে, ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা ভাঙা লিখছি। কেন ভাঙা লিখছি? দেখো এখন এটাকে আমরা ধরবো a, এটাকে আমরা ধরবো b, তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার অলরেডি এক অংশ মিলে গেল, এবার আমরা আরেক অংশ বসাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো সেটা আমরা বসাই। তাহলে a স্কয়ার মানে হলো 1000 স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a b, b মানে কত 7, প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হলো 7 স্কয়ার। ক্লিয়ার? ওকে। এবার আসো সূত্রে একটা পার্ট ছিল, আমরা আরেকটা পার্ট বসাইছি। এখন আমরা যদি 1000 এর উপর স্কয়ার করি, তাহলে আমাদের ফলাফল আসে কত 1 লক্ষ। ক্লিয়ার? ওকে। এরপরে প্লাসের প্লাস, এটাকে যদি আমরা গুণ করি, তাহলে 7 দুগুণে 14, 14 দিয়ে 1000 গুণ দিলে 14000, কত হয় 14000, প্লাসের প্লাস, 7 এর উপর স্কয়ার করলে হয় 7 7 49, ঠিক আছে। এবার এই পুরাটা কি আমাদের যোগের সম্পর্ক না? এটা 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 সবগুলো যোগ, তাহলে যোগ করো। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে 1,14,049। দেখো 1,14,049, তাহলে আমরা বসাই 1,14,049। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলা ছিল 1007, এটাকে বর্গ করতে বলছে সূত্রের সাহায্যে। তা আমরা বর্গ মানে যেহেতু স্কয়ার, আমরা স্কয়ারটা দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন এখানে সূত্র মিল করতে হবে। দেখা যাক আমরা এখানে সূত্র মিল করতে পারি কিনা। দেখো আমরা 1007 কে আমরা একটু ভাঙাইছি, 1000 প্লাস 7 যোগ করলে আবার 1007 হয়, ঠিক আছে। তো বাংলা লিখছি এর জন্য সূত্র মিল করার জন্য। এখন 1000 কে যদি আমরা এ ধরি, 7 কে যদি আমরা বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। দেখো অলরেডি a প্লাস বি হোল স্কয়ার সূত্রে একটা অংশ মিলে গেল, তাহলে আরেকটা অংশ বসাবো। আরেকটা অংশ আছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা বসাইলাম। এরপরে দেখো আমরা যদি 1000 উপর স্কয়ার করি তাহলে 1 লক্ষ আসে, প্লাসের প্লাস, এটা যদি আমরা গুণ করি 7 গুণে 14 আর 1000, তাহলে 14000, ঠিক আছে। প্লাসের প্লাস, 7 এর উপর স্কয়ার করলে 7 7 49। এখন পুরোটা যেহেতু আমাদের যোগ, তাহলে 1,14,049 যোগ করলে 1,14,049। ক্লিয়ার? ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।